হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটি হলো কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনারা অনেকে এখনও জানেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, যারা এখনও জানেন না মূলত তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে একটি প্রফেশনালভাবে নতুন ইউটিউব চ্যানেল আপনি খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আপনাদের সাথে আমি আছি রাব্বি। আপনারা দেখতেছেন অল টেকনিক্যাল রাব্বি চ্যানেল। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দরকার। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দরকার। তো তার জন্য আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা চলে যেতেছি আমাদের ফোনে যে গুগল ক্রোম বাজার আছে, গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর উপরে যে দেখতেছেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্ট। আপনারা এখানে সার্চ করবেন ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্ট। তো আমি জাস্ট ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্ট লিখে যখন সার্চ করছি, করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, তো বন্ধুরা আপনারা এখান থেকে যে কাজটি করবেন, নিচে যে দেখতেছেন, নিচে যে 2 নম্বরে দেখতেছেন ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্ট, এই ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্টে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ক্রিয়েডি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে আবারও দেখেন ক্রিয়েডি অ্যাকাউন্ট বলে একটি অপশন চলে আসছে। ক্রিয়েডি অ্যাকাউন্টে আবারও আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ক্রিয়েডি অ্যাকাউন্টে আবারও ক্লিক করবেন, করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনাকে এখানে বলতেছে উপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং কি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি, আমি আমার জিমেলে ফার্স্ট নেম দিয়ে দিতেছি আমার ইউটিউব চ্যানেলের নামই দিমু। কেননা আমার ইউটিউব চ্যানেলের নাম যদি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেই তাহলে আমার অনেক সুবিধা হবে এবং কি আমার অনেক উপকারে আসবে। তো তার জন্য আমার জিমেল অ্যাকাউন্টে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিতেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম দিব অল এসএস ডিজাইন, ঠিক আছে। তো আমি আমার অল এসএস দিয়ে দিতেছি। দেওয়ার পর এখন আমি আমার যে লাস্ট নেমে আমি দেব ডিজাইন। তো বন্ধুরা, আমার লাস্ট নেমে আমি আমার ডিজাইন যেই অল এসএস ডিজাইন যে লেখাটা আছে আমি লেখাটা লিখে দিতেছি। তো দেখেন বন্ধুরা, আমার ফার্স্ট নেম দিছি অল এসএস এবং লাস্ট নেম দিছি ডিজাইন। তারপর আমার যে ইউজার নেম, আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিতেছি। তো আমি আমার ইউজার নেম দিব অল এসএস ডিজাইন। তো আমি আমার অল এসএস ডিজাইন যে আমার ইউজার নেম দিয়ে দিছি। সরি, আমার এখানে কিছু নাম্বার দিতে বলতেছে। তো আমি আমার জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিতেছি, আমার নাম্বারে কিছু সংখ্যা দিয়ে দিতেছি। তো আমার নাম্বারের সংখ্যা দেওয়া শেষ। তারপর যে নিচে দেখতেছেন পাসওয়ার্ড, আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি। তো জাস্ট আপনাদের মতো আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিতেছি। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, দেখেন আমার উপরে ফার্স্ট নেম দেওয়া শেষ এবং লাস্ট নেম, ইউজার নেম
পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, নিচে দেখতেছেন নেক্সট বলে একটি অপশন চলে আসছে, নেক্সটে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে বলতেছে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য, মানে এখানে এরকম ফোন নাম্বার দিবেন যেই সিমটি আপনার যদি হারিয়ে যায় আবার যেহেতু আপনি তুলে নিয়ে আসতে পারেন। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। তো আমার ফোন নাম্বার দেওয়া শেষ। তারপর আমরা যে কাজটি করবো, এখানে যে দেখতেছেন নেক্সট বলে আবারও একটি অপশন চলে আসছে, নেক্সটে আবারও আমি ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার যেই ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশান কোড আসবে, সেই ভেরিফিকেশান কোডটি এখানে বসিয়ে দিতে হবে। দেখেন আমার অলরেডি ভেরিফিকেশান কোডটি চলে আসছে, আমি বসিয়ে দিতেছি। তো আমার ভেরিফিকেশান কোডটি অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, এখানে যে দেখতেছেন ভেরিফাই বলে একটি অপশন চলে আসছে, জাস্ট ভেরিফাইতে আমরা ক্লিক করে দিব। যখন আমি ভেরিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনাকে এখানে বলতেছে রিকভারি ইমেল অ্যাড করার জন্য এবং ডেট মাস বছর। তো আমি আমার ডেট দিয়ে দিতেছি, তারপর আমি আমার মাস দিয়ে দিতেছি, তারপর আমার বছরটা দিয়ে দিতেছি। আমি আমার বছর দিয়ে দিতেছি 1999। তারপরে নিচে দেখেন জেন্ডার বলে একটি অপশন চলে আসছে, আপনারা জেন্ডারে ক্লিক করবেন। যখন আপনি জেন্ডারে ক্লিক করবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিলে এবং মেয়ে হয়ে থাকলে ফিমেলি। তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মিলে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এখানে দিন মাস বছর এবং কি জেন্ডার বলে যে অপশনটা আছে জেন্ডারের অপশনও দিয়ে দিছি, এবং আমার রিকভারি জিমেল অ্যাড করতে বলতেছে, আমি জাস্ট অ্যাড করবো না। তারপর আমার এখানে যে কাজটি সব কাজ করা শেষ। তারপর এখানে নেক্সটে আবারও আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এখানে যে দেখতেছেন ইয়েস বলে একটি অপশন চলে আসছে, জাস্ট আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। যখন আপনি ইয়েসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলবে। তো আপনারা এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন আই এগ্রি বলে একটি অপশন চলে আসছে, আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন। যখন আপনি আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যখন আপনি আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন আমার এখানে অল এসএস ডিজাইন নামে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা আবারও সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে কাজটি করব, এখান থেকে আবার আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পর ক্রোম ব্রাউজারে আসার পর উপরে যে দেখতেছেন আবারও সার্চ বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব। এখানে আপনারা সার্চ করবেন youtube.com। যখন আপনি youtube.com লিখে এখানে সার্চ করবেন, করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, উপরে যে দেখতেছেন থ্রি ডট মেনুতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা তারপর এখান থেকে যে কাজটি করবেন, নিচে যে দেখতেছেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন চলেছে, মানে আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপে যেরকমটা দেখাইতো ঠিক সেরকমটাই দেখাবে। তার জন্য এখানে যে দেখতেছেন একটি টিকমার, এই টিকমারে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি টিকমারে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনারা যখন ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে আপনারা টিকমারটি দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ল্যাপটপ এবং ডেস্কটপে যেরকমটা দেখাইতো ঠিক সেরকমটাই দেখাইবে। তো তারপর আপনারা যে কাজটি করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে কাজটি করবেন, এখানে যে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল লোগো, এই চ্যানেল লোগোতে মানে আমাদের জিমেল লোগোতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার অল এসএস ডিজাইন নামে যে আমি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। যদি আপনাদের এখানে না আসে তাহলে লগ ইন করে নেবেন। তো তারপর এখান থেকে যে কাজটি করবেন, এখানে যে দেখতেছেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। এখানে যে দেখতেছেন আপনারা ক্রিয়েট চ্যানেলে আপনারা জাস্ট
ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনাকে এখানে বলতেছে আপনার চ্যানেলের নেম দেওয়ার জন্য। তো আমার চ্যানেলের নেমটা আমি এখানে জাস্ট আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় আমি দিয়ে নিছি অল এসএস ডিজাইন। তো দেখেন আমি আমার নেম দিলাম না। আপনি যদি নতুন নাম অন্য নাম দিতে চান তাহলে আপনার জিমেল নেমটি আপনি এখান থেকে কেটে দিয়ে বাদ দিয়ে আপনি নতুন নেম দিতে পারেন। তো আমার অল এসএস ডিজাইন যেই আমার জিমেল অ্যাকাউন্টের নেমটা সেই নেমটা আমি এখানে দিয়ে। তো বন্ধুরা আপনাদের যদি নাম দেওয়া শেষ হয়ে যায় মানে আপনাদের ইউটিউব চ্যানেলের নেম দেওয়া শেষ হয়ে যায় তারপর আপনারা যে কাজটি করবেন এখানে যে দেখতেছেন ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের আরও চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে যে কাজটি করব আমি একটু জুম করে নিতেছি। আবারও কর্নারে দেখতেছেন আমাদের চ্যানেল লোগো, মানে আমাদের ইউটিউব চ্যানেল লোগো। চ্যানেল লোগোতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। যখন আপনি চ্যানেল লোগোতে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে যে দেখতেছেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন চলে আসছে, ইউটিউব স্টুডিওর উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট খালি কোনো জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে থেকে এই অপশনটা চলে যাবে। তো তারপর আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে দেখেন কাস্টমাইজেশন বলে একটি অপশন চলে আসছে নিচে 2 নম্বরে দেখেন কাস্টমাইজেশনের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি কাস্টমাইজেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে দেখতেছেন ব্র্যান্ডিং যে অপশনটা 2 নম্বরে যে ব্র্যান্ডিং যে অপশনটা আছে এই ব্র্যান্ডিংয়ে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে বলতেছে আপনার চ্যানেলের আপনার চ্যানেলের লোগো দেওয়ার জন্য এবং কভার ফটো দেওয়ার জন্য। তো আমি আমার চ্যানেলের লোগো তৈরি করে রাখছি এবং এই কভার ফটো তৈরি করে রাখছি। তো আমি এখন আমার চ্যানেলের লোগো সেট করব। তার জন্য এখানে যে দেখছেন আপলোড বলে একটা অপশন চলে আসছে, আপলোড আমি ক্লিক করে দিলাম। দিয়ে আমার চ্যানেলের লোগোটা আমি এখান থেকে বাছাই করে নিতেছি। আমার ইউটিউব চ্যানেলের যেই লোগোটা আমি তৈরি করছি সেই লোগোটা এখান থেকে আমি বাছাই করে নিতেছি। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের লোগো অলরেডি বাছাই করা হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলের লোগোটা অলরেডি আমার এখানে বাছাই করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন আমার ইউটিউব চ্যানেলের লোগো এখান থেকে বাছাই করা হয়ে গেছে। তারপর এখানে যে দেখতেছেন ডোন বলে একটি অপশন চলেছে, এই ডোনেতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ডোনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যখন আপনি ডোনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে সেভ হয়ে গেছে। তো দেখেন আমার ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে সেভ হয়ে গেছে। তারপর আমরা যে কাজটি করবো ব্যানার, আমাদের ইউটিউব চ্যানেলে ব্যানার সেভ করার জন্য যে কাজটি করবো সেট করার জন্য এখানে যে দেখতেছেন আবারও এই আপলোডে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি আপলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও আপনাকে বলতেছে যে আপনার ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার জন্য। তো আমি জাস্ট আমার ব্যানারটা সিলেক্ট করে নিতেছি। আমার ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানারটা আমি তৈরি করছি সেই ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো জাস্ট একটু দেখতে থাকুন। তো আমার ইউটিউব চ্যানেলের ব্যানারটা এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে ইউটিউব চ্যানেলের ব্যানারটা সিলেক্ট করার পর যে কাজটি করবেন ভালো করে বসিয়ে নেবেন। নেওয়ার পর আবারও যে দেখতেছেন ডোন বলে একটি অপশন চলে আসছে, ডোনে আপনারা আবারও জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি ডোনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এখন ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার সেভ করার জন্য যে কাজটি করব উপরে যে দেখতেছেন কর্নারে পাবলিশ বলে একটি অপশন চলে আসছে, পাবলিশে আপনারা জাস্ট ক্লিক করবেন। যখন আপনি পাবলিশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যখন আপনি পাবলিকে ক্লিক করবেন
পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো পাবলিশে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের এখন দেখাবো আমার ইউটিউব চ্যানেলের লোগো এবং কাভার ফটো সেট হয়েছে কিনা। তার জন্য এখানে যে দেখতেছেন ভিউ চ্যানেলের উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। যখন আমি ভিউ চ্যানেলের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যেই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি সেই ইউটিউব চ্যানেলেরটা এখানে চলে আসছে। তো আমার লোগো এবং ব্যানার চলে আসছে, কাভার ফটো চলে আসছে। তো দেখেন আমার এখানে কোনো ভিডিও আপলোড করা নাই এবং কি 0 সাবস্ক্রাইব, 0 ভিডিও, এবং আমার যেই তারিখে আমার চ্যানেলটাকে ক্রিয়েট করছি সেই তারিখটা এখানে চলে আসছে। তো আপনারা আমি আবার চলে গেলাম আমার ক্রোম বাজারে আসার পর এখান থেকে আবারও আপনারা যে কাজটি করবেন, এখানে যে দেখতেছেন বেসিক ইনফো, তারপর ব্র্যান্ডিংয়ের পরে যে দেখতেছেন বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে আপনারা জাস্ট আবারও ক্লিক করে দিবেন। যখন আপনি বেসিক ইনফোতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে বলতেছে ডিসক্রিপশনে দেওয়ার জন্য এবং আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার জন্য, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করার জন্য। তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন এখন লিখে দেবো। আপনাদের চ্যানেল সম্পর্কে আপনারা ডিসক্রিপশন লিখে দেবেন। জাস্ট আমার চ্যানেল সম্পর্কে আমি ডিসক্রিপশন লিখে রাখছি, আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি। তো দেখেন আমার চ্যানেলের জন্য আমি ডিসক্রিপশন এখানে লিখে নিছি। জাস্ট আমার এই ডিসক্রিপশনটাকে আমি কপি করে নিতেছি। আপনাদের চ্যানেলের জন্য আপনারা সুন্দরভাবে একটি ডিসক্রিপশন তৈরি করবেন। আমার চ্যানেলের জন্য আমি অনেক সুন্দরভাবে একটি ডিসক্রিপশন তৈরি করে নিছি। তো আমি জাস্ট আমার চ্যানেলের ডিসক্রিপশনটা অ্যাড করে দিতেছি। তো বন্ধুরা দেখেন আমার চ্যানেলের জন্য আমি যে ডিসক্রিপশনটা আমি তৈরি করছি সেই ডিসক্রিপশন এখানেই অ্যাড করে দিছি। দেওয়ার পর এখন ডিসক্রিপশন অ্যাড করার জন্য, সেভ করার জন্য যে কাজটি করবেন, আবারও কর্নারে দেখবেন পাবলিশ বলে একটি অপশন চলে আসবে। পাবলিশের উপরে আপনারা জাস্ট আবারও ক্লিক করে দিবেন। যখন আপনি পাবলিশের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে যে দেখতেছেন অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং নিচে দেখতেছেন ইমেল অ্যাড্রেস, এবং আপনি ইমেল অ্যাড্রেসও এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক এবং কি হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করবো না, এবং কি জিমেল লিঙ্ক, ইমেল লিঙ্কও অ্যাড করবো না, তার জন্য আমি আপনাদের দেখাইতেছি না। তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে যে দেখতেছেন চ্যানেল ইউআরএল। তো আমরা অনেকেই জানি না যে আমাদের চ্যানেল ইউআরএলটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো বন্ধুরা, অলরেডি আমার ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে প্রফেশনালভাবে একটি ইউটিউব ব্র্যান্ড, নিউ ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। তো দেখেন আমার ইউটিউব চ্যানেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি অনেক সুন্দর লাগবে। দেখেন আমার কাভার ফটোটা অনেক সুন্দর হয়েছে, এবং কি আমার চ্যানেলের লোগোটা। আমি যখন আমার ভিডিওর উপরে চলে যাই, কিছুই নাই, প্লেলিস্টও নাই, চ্যানেলও নাই, এবং কি অ্যাবাউটে যখন যাই, দেখেন আমার ডিসক্রিপশন যে আমি লিখে দিছি, আমার ডিসক্রিপশনটা এখানে জাস্ট চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারেন, এবং কি ইউটিউব চ্যানেল তৈরি করে আপনারা দৈনিক কন্টেন্ট তৈরি করেন, ভিডিও আপলোড করেন, তাহলে একদিন না একদিন আপনার চ্যানেল ভাইরাল হবে, এবং কি আপনি এই চ্যানেল থেকে 10-20 হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকে আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে এখনই একটি লাইক এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।